আছে এই সবার সাথে আমাদের ফিল্ড অফ টিচার্স যারা সবাই অভিজ্ঞ মানুষ, কারো 25 বছর, কারো 20 বছর, কারো 15 বছর কাটিয়ে ফেলেছে এই ইন্ডাস্ট্রিতে, তারা কি কাজ ক্লাসগুলো নেবে। আজকে সবাই এসে পৌঁছতে পারে, বেশ কিছুজন যাদেরকে পেয়েছি আজকে এনেছি, সবাই এরা অনেক পুরোনো চেনা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সবারই অভিজ্ঞতা ইজ মোর দ্যান 20 or 25 years। 25 বছর ধরে এনারা এই পার্টিকুলার প্রফেশনের সাথে যুক্ত। SBMA কি বলবেন? আমার মনে হয়েছে যে আমরা 32 বছর ধরে এমন একটা ধরনের গ্রুমিং করেছি যেটাকে ইন্টারনাল গ্রুমিং বলে, মানে অভিনয় শেখানো বা মডেলিং শেখানো, এটা তো বেসিক্যালি ইন্টারনাল গ্রুমিং, অর্থাৎ মানে আভ্যন্তরীণভাবে কিভাবে কথা বলতে হয়, কিভাবে চলতে হয়, হাঁটতে হয়, উঠতে হয়, বসতে হয়, এইগুলো আমরা শিখিয়েছি। কিন্তু এইবারে শুরু করেছি আমরা এক্সটার্নাল গ্রুমিং, মানে বাইরেটা কি করে সাজিয়ে রাখতে হয়। এবং এই যে ইন্ডাস্ট্রি, ওয়েলনেস ইন্ডাস্ট্রি ইজ দ্য ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড আর কি, মানে কারণ মানুষ ক্রমশ কী হচ্ছে আমাদের নিত্য জীবনে কি হচ্ছে, আমাদের যে প্রেশার, তাতে আমাদের স্কিন খারাপ হয়ে যাচ্ছে, আমরা দেখতে ভালো লাগতে চাইছি, মানে আমাদের এই যে নিজেকে ভালো লাগানো, দেখতে ভালো লাগানো, এটা কিন্তু এখন একটা অর্ডার অফ দ্য ডে হয়ে গেছে। সেটা কর্পোরেটে চাকরি করলেও মানুষ দেখতে ভালো লাগতে হচ্ছে, কোনো ব্যবসা করলেও চেহারাটা একটা ইম্পর্টেন্ট জায়গা হয়ে দাঁড়িয়েছে। তার জন্য কি হয়েছে, মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন হয়ে গেছে যে নিজেকে আমি কি করে উপস্থাপনা করব সমাজের কাছে, মানে হাউ উইল আই লুক, মানে কেমন দেখতে লাগবে আমার। তো সেই জায়গা থেকে তৈরি হয়েছে ওয়েলনেস ইন্ডাস্ট্রি। এবং ওয়েলনেস ইন্ডাস্ট্রি এমন একটা স্কিল ওরিয়েন্টেড কাজ, যে স্কিল ওরিয়েন্টেড কাজ কোনোদিনই আউট অফ ফ্যাশন হবে না। অর্থাৎ এআই যেমন সমস্ত চাকরি খেয়ে ফেলছে, এই এআই এবারে এত চাকরি খেতে পারবে না এই ধরনের ইন্ডাস্ট্রিতে, মানে ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে মানে কোনোভাবে মানে মানে থাপা বসাতে পারবে না। এবং এই ইন্ডাস্ট্রির মানে যে মানে কাজের যে পরিসরটা, এটা সাংঘাতিক, মানে সেটা ফ্যাশনের দুনিয়া হতে পারে, সেটা ফিল্মের দুনিয়া হতে পারে, সেটা আমাদের ব্রাইডাল মানে বিয়ের জগৎ হতে পারে, সেটা আমাদের বিউটি পার্লার্স হতে পারে। বিভিন্ন জায়গায় এই ধরনের ছেলেমেয়েরা কাজ পেতে পারে, মানে এরা যদি মানে চায় যে পরবর্তীকালে গিয়ে কাজ করবে বা চাকরি করবে, এই ধরনের জায়গায় করতে পারে। এবং তারা যদি স্বতন্ত্রভাবে চায় যে কোনো বিউটি পার্লার খুলতে চায়, সেটাও তারা করতে পারে। এবং যারা ধরো তথাকথিত পড়াশুনোর মধ্যে দিয়ে এগোতে চাইছে না এবং একটুখানি প্যারালাল কোনো ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাইছে, মানে ওয়েলনেস ইন্ডাস্ট্রিটাকে আমরা প্যারালাল ইন্ডাস্ট্রি বলি, প্যারালাল ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাইছে, সেই ছেলেমেয়েরা কিন্তু এই পার্টিকুলার কাজের জন্য অ্যাপ্লাই করতে পারে। যেসব ছেলেমেয়েরা ধরুন ভালো কলকা আঁকতে পারে, যেই ছেলেমেয়েদের মধ্যে আর্টিস্টিক সেন্সটা আছে, কারণ মেকআপটা তো বেসিক্যালি একটা আর্টিস্টিক জিনিস, এবং আর্টটা যাদের হাতে আছে, সেই সব ছেলেমেয়েরা কিন্তু এই পেশার জন্য অ্যাপ্লাই করতে পারে। এবং এই পেশার যে কাজের সুযোগ কি সাংঘাতিক এই মুহূর্তে, মানে ওয়েলনেস ইন্ডাস্ট্রি, সে বিউটি পার্লাররা ম্যান পাওয়ার চাইছে, ব্রাইডালের আমরা নিজেদেরকে যদি প্রশ্ন করি, বিয়ের সময় যখন আমরা মেকআপ আর্টিস্ট খুঁজতে বেরোই, দেখা যায় মেকআপ আর্টিস্টের ডেটই পাওয়া যাচ্ছে না, অর্থাৎ কি মেকআপ আর্টিস্টের কিন্তু সংখ্যা ভীষণ কম। আচ্ছা, আমরা যখন নাকি বিউটি পার্লার্সে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে আমাদের লম্বা লাইন, মানে যে কোনো সময় একটু পিক আওয়ার্সে গেলে দেখা যাচ্ছে লম্বা লাইন। তো সেইখানে দাঁড়িয়ে ওখানে ম্যান পাওয়ারের প্রয়োজন হচ্ছে। তো বিউটি ইন্ডাস্ট্রিতে ম্যান পাওয়ারের প্রয়োজন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে ম্যান পাওয়ারের প্রয়োজন, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ম্যান পাওয়ারের প্রয়োজন, এবং তারই সাথে সাথে ব্রাইডাল যে মার্কেট আছে সেটাতে ম্যান পাওয়ারের প্রয়োজন। কিন্তু মানুষ নেই, প্রপারলি ট্রেন্ড বিউটিশিয়ানস নেই, এবং নেই বলেই কিন্তু যেটা হচ্ছে যে অনেক সময় খুব অনভিজ্ঞ লোকেরা কিন্তু কাজ করছে, যার জন্য বাজে কাজ হচ্ছে। এবং আমরা 32 বছর ধরে ইনস্টিটিউট চালানোর পরে যেটা রিয়েলাইজ করেছি, যে স্ট্রাকচারাইজডভাবে যদি একটা ইনস্টিটিউটকে চালাতে হয় বা কন্ডাক্ট করতে হয়, তার জন্য দরকার 3টে দিক। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, ভাইভা, এবং তার সাথে সাথে থিওরিটাও খুব ইম্পর্টেন্ট। এবং যে আমাদের যারা কম্পিটিটর, যেসব বিউটি একাডেমিজ আছে, তারা কিন্তু কি করছে, দে আর জাস্ট হ্যাভিং অ্যান এক্সটেনশন অফ বিউটি পার্লার, একটা বিউটি পার্লারের এক্সটেনশন হচ্ছে। যাদের বিউটি পার্লার আছে তারা বলছে আমরা শেখাচ্ছি, ট্রেনিং দিচ্ছি। এবারে কি করছে, এই ছেলে মেয়েদের বিউটি পার্লারে নিয়ে গিয়ে অ্যাসিস্ট্যান্ট হিসাবে পাশে দাঁড় করিয়ে রাখছে, সেইভাবে তাদের শেখানোর চেষ্টা করছে। কিন্তু আমরা যেহেতু 32 বছর ধরে ইনস্টিটিউট হিসাবেই ফাংশন করেছি, সেহেতু আমরা এক্স্যাক্টলি জানি যে কীভাবে থিওরি পড়াতে হয়,
হয়, মানে ধরুন একটা কাজ শিখবে সেই সময় থিওরিটা প্রথমে শেখানো, তারপরে সেখান থেকে চলে যাই আমরা প্র্যাকটিক্যাল এবং থিওরির মিক্সচার হচ্ছে ভাইভা, তারপরে এক্সাম কি করে দিতে হবে, এক্সামের পর সার্টিফিকেট কি করে পাবে, তারপরে ইন্টার্নশিপ কি করে করবে, ইন্টার্নশিপের পরে তাদের প্লেসমেন্ট, এই যে কোম্পানিজ থেকে বিভিন্ন বড় বড় এই বিউটি পার্লার্স থেকে, বিভিন্ন বড় বড় এজেন্সিস থেকে যারা ব্রাইডাল মেকআপের কাজ করে সেই সব এজেন্সিস আছে, তারপরে আজকাল অ্যাপে আপনারা নিশ্চয়ই দেখেন যে আজকাল অ্যাপের মাধ্যম দিয়ে চুল কাটার লোক বাড়িতে চলে আসছে, কি ফেশিয়াল করার লোক চলে আসছে বাড়িতে। তো এই অ্যাপগুলোর সাথে টাই আপ করা, তো অ্যাপের সাথে টাই আপ করা, বিউটি পার্লার্সদের সাথে টাই আপ করা, প্রোডাকশন হাউসের সাথে টাই আপ করা, এই সমস্ত যারা যারা কাজ দিতে পারে তাদের সাথে টাই আপ করেছি আমরা। তাই জন্য কি হবে, এই ইন্টার্নশিপ করার পরে যারা যারা মার্কেটে কাজ করতে চাইছে তারা মার্কেটেও কাজ করতে পারবে। তো এই পুরো ব্যাপারটা কিন্তু এসবিএমএতে হচ্ছে, এবং 6 মাসের কোর্স, সপ্তাহে 3 দিনের কোর্স, মানে মঙ্গলবার, বৃহস্পতিবার আর শুক্রবার হেয়ার, মেকআপ এবং স্কিন, এই 3টে দিন 3টে আলাদা কোর্সেস করানো হচ্ছে। এবং তারই সাথে সাথে কোর্সটা 6 মাস পর শেষ হওয়ার পর পরীক্ষা দিতে হচ্ছে, পরীক্ষার পর 1 বছরের একটা ইন্টার্নশিপ আমাদের সাথেই করছে। অর্থাৎ এসএমপিআই সমস্ত যেগুলো এই কোর্স মানে ধরো ইভেন্টগুলো হয়, যেমন নাকি আমাদের বিভিন্ন বিউটি কন্টেস্ট হয় সারা বছরে, বিভিন্ন ফ্যাশন শোজ হয় সারা বছরে, আমাদের অ্যাডে শ্যুট হয়, আমাদের পোর্টফোলিও শ্যুট হচ্ছে, আমাদের নাটক হচ্ছে, এই সমস্ত কিছুগুলোতে কিন্তু তারা আমাদের স্টুডেন্টদের সাথেই কিন্তু কাজ করতে পারবে, মানে অভিনয় স্টুডেন্টদের সাথে কাজ করতে পারবে, যে মেকআপ করানো, তাদের হেয়ার ড্রেসিং করানো, তাদের হেয়ার কাটিং করানো, তাদের স্কিন ট্রিটমেন্ট করানো, সমস্ত কিছু আমরাই ওদেরকে সুযোগ করে দেবো। তো 1 বছর একদম আমাদের সাথে ঠেসে থাকতে পারছে এবং একেবারে ইন্ডাস্ট্রি এক্সপার্টসদের সাথে একসাথে কিন্তু এই কাজটা করতে পারছে, মানে যেগুলোকে আমরা মাস্টার ক্লাস বলি, যেগুলো বাজারে মাস্টার ক্লাস বলে পরিচিত হয়, সেই মাস্টার ক্লাস ওরা একদম ঘরের ভিতরেই করতে পারছে, মানে ইন্টার্নশিপের মধ্যেই তারা মাস্টার ক্লাসেস করতে পারছে। কোর্স ফি কত? এই কোর্স ফি একেবারেই রিজনেবল, মানে ওয়েল আন্ডার 50,000-এর আন্ডারে পড়ছে। এবং মানে আপনারা যদি কম্পেয়ার করে দেখেন, বিভিন্ন যেগুলো আমাদের সমকক্ষ যেসব ইনস্টিটিউটস আছে তাদের সবারই কোর্স ফি কিন্তু 1 লাখ টাকার উপরে, সেখানে আমাদের কোর্স ফি কিন্তু ওয়েল উইদিন 50,000, এবং সেখানে একসাথে কিন্তু 3টে জিনিস শিখতে পারছে। বিভিন্ন ইনস্টিটিউটে কী হয়, আলাদা আলাদা করে শেখানো হয়, এখানে কিন্তু হেয়ার, মেকআপ এবং স্কিন, মানে একেবারে সেই ফেশিয়াল করানো থেকে শুরু করে, প্যাডিকিওর ম্যানিকিওর থেকে শুরু করে, থ্রেডিং থেকে শুরু করে, এভরিথিং কিন্তু মানে স্কিনের আন্ডারে শেখানো হচ্ছে, মানে হেড টু টো যেটাকে বলে আর কি, একদম সবকিছুই ট্রেনিংটা দিয়ে দেওয়া হচ্ছে এখানে। এবং হেয়ার কাটিং এবং হেয়ার স্টাইলিং, মানে হেয়ার ড্রেসিং এবং হেয়ার কাটিং দুটোই শেখানো হচ্ছে। তার সাথে সাথে মেকআপের মধ্যে 3 রকমের মেকআপ শেখানো হচ্ছে, ফিল্ম মেকআপ শেখানো হচ্ছে, ফ্যাশন মেকআপ শেখানো হচ্ছে, ব্রাইডাল মেকআপ শেখানো হচ্ছে। তো কিছুই বাকি থাকছে না, এই সমস্ত কিছু তারা করতে পারছে এই একটা কোর্সের মধ্যে দিয়ে, মানে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কোর্স করতে হচ্ছে না, একটা কোর্স করতে হচ্ছে, সেখানে পুরোটা শিখে ফেলতে পারছে। শিক্ষাগত যোগ্যতা যারা শিখতে আসবে, শিক্ষাগত যোগ্যতা তাদের ক্রিয়েটিভ হতে হবে, তাদের এইখানে ক্লাস 8 পাস হলেও চলবে, কিন্তু তাদের এই ন্যাকটা থাকতে হবে, এই বিষয়টার প্রতি ন্যাকটা থাকতে হবে। আজকে সচিন তেন্ডুলকারের আমরা কোনোদিনই শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞেস করিনি, লতা মঙ্গেশকরের আমরা কোনোদিনও শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞেস করিনি, কারণ এরা সবাই ক্রিয়েটিভ লোক। আর আমাদের এই যে কাজটা, এই এসবিএমে যে কাজটা করছে, এটা কিন্তু একটা ক্রিয়েটিভ কাজ, তাই জন্য এখানে শিক্ষাগত যোগ্যতাটা ভেরি ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে তার ন্যাক আছে কিনা আর মানুষটা সেই আর্টিস্টিক কিনা, এই দুটো জিনিস থাকলেই কিন্তু সেই কোর্সটা। কবে থেকে শুরু হচ্ছে? মে মাস থেকে শুরু হচ্ছে কোর্সগুলো, এবং এখন অলরেডি অ্যাডমিশনস চলছে, এবং আজকে আমরা শুভ মুহূর্ত করলাম আর কি, মানে এই আমাদের জার্নিটা শুরু করলাম, এবং আশা করছি 1 বছরের মাথায় আপনাদের অনেক মানে সাকসেসফুল মানে মেকআপ আর্টিস্ট বা এবং হেয়ার ড্রেসার্স এবং বিউটিশিয়ানসদের দিতে এই পারবো। ইনস্টিটিউটটা কলকাতার বাইরে কি এক্সটেনশনের কোনো প্রয়োজন আছে? করবেন কি আগামী দিনে? কলকাতার বাইরে ডেফিনেটলি ইয়েস, আমাদের যেহেতু দুর্গাপুরে স্কুল আছে, শিলিগুড়িতে আছে, এবং পুরো সেট আপ রেডি করা আছে, আমাদের পুরো ইনস্টিটিউটের সেট আপ রেডি করা আছে। যদি আমরা এখানে দেখি যে প্রপার রেসপন্স আমরা পাচ্ছি, এই কোর্সটাই আমরা দুর্গাপুর এবং শিলিগুড়িতে নিয়ে যাব, যাতে সমগ্র পশ্চিমবাংলার লোক এই সুবিধাটা পেতে পারে। থিওরিটিক্যাল যদি কোর্সটাকে অনলাইন করতে চায় সেটা কি সম্ভব হবে? থিওরিটিক্যাল কোর্সটা অনলাইন করা যেতে পারে, কিন্তু থিওরিটিক্যাল কোর্সটার সাথে প্র্যাকটিক্যাল কোর্সটা কিন্তু ইন্টারলিঙ্কড আছে। তাই যদি কোনো স্টুডেন্ট থাকে আপনার, এবং দূরের স্টুডেন্টকে আমরা এখানে আমাদের
নিজস্ব আমাদের হোস্টেল আছে। কেউ যদি আসাম বা ত্রিপুরা থেকে আসে বা বিহার থেকে আসে বা ছত্তিশগড় থেকে আসে বা ঝাড়খণ্ড থেকে আসে, এইসব স্টুডেন্ট যারা দূর দূর থেকে আসে বা নর্থ বেঙ্গল থেকে যদি কেউ আসে, তাদের জন্য আমাদের কাছে হোস্টেল আছে। তো হোস্টেল ফ্যাসিলিটি তো কোনো অসুবিধা হবে না, তারা এখানে এসে করতে পারবে। এবং যেহেতু এটা হাতের কাজ, এটা ঠিক অনলাইনে শেখাচ্ছি এটা কিন্তু মিথ্যা কথা বলা হবে। অনলাইন আজকাল তো বিভিন্ন মানে অ্যাপ থেকেও শেখা যায়, কিন্তু অনলাইনে করে নিজে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করাটা খুব দরকার। এটা যেহেতু হাতের কাজ এবং আচ্ছা, একটা বাণিজ্যিক উদ্যোগের কথা বলছিলেন, যদি কেউ নিজে পরে সেলুন করতে চায় সেদিকে একেবারে আপনি সাহায্য আমরাই করবেন? হেল্প করে দেবো। মানে স্যালন তৈরি করার জন্য কি কি উপাদান দরকার, কিভাবে সেট আপ করতে হয়, কোথা থেকে কি জিনিস কিনবে, মাল কোথা থেকে, র মেটেরিয়ালটা কোথা থেকে আসবে, ইন্টেরিয়ার ডেকোরেশনটা কি হবে, এই টোটাল ব্যাপারটা আমরা তাকে একদম সাপোর্ট দিয়ে দেবো, গাইডেন্স দিয়ে দেবো। আগামী দিনে কি ঠিক আছে। সেলুন প্রোডাক্টে যাওয়ার ইচ্ছা আছে? আমাদের হ্যাঁ ডেফিনেটলি আছে, কারণ এইটা তো একটা ন্যাচারাল প্রোগ্রেশন। মানে আমাদের ছেলেমেয়েরা যদি দেখা যায় যে দারুণ কাজ করছে এবং শিখে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা পরবর্তীকালে উইল ব্রিং আপ আ স্যালন। আমাদের অলরেডি জায়গা নেওয়া আছে, জেমস লং সরণির ওপরে বড় জায়গা নেওয়া আছে। সেই জায়গাটা আমরা প্ল্যান করছি, যদি সামনের 1-1.5 বছরের মধ্যে আমরা যদি স্যালন করতে পারি, তাতে কি হবে, আমাদের ছেলেমেয়েদের বাইরে আর চাকরি করতে যেতে হবে না। যারা আমাদের কাছে শিখছে তারা আমাদের কাছেই চাকরি করবে, সেই সুবিধাটা পেয়ে যাবে। 6 মাসের কোর্স করে এখানেই 1 বছর ইন্টার্ন করতে পারবে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অনেক হাই গেইন হয়ে যাবে। তারপর তারা যদি চায় তারা নিজেরা ইন্ডিভিজুয়াল কাজও করতে পারে, আবার আমাদের কাছে যদি কাজ করতে চায় সেই কাজও করতে পারে। এই কাজে কোনো অভাব নেই। মানে যেই বাজারে এখন কমপ্লেন করা হচ্ছে যে চাকরির অভাব, কাজ নেই, মানে বাংলার বাজারটা একেবারে মানে ডাউন হয়ে গেছে চাকরি, সেই বাজারে কিন্তু আমি বলছি ওয়েলনেস ইন্ডাস্ট্রি কিন্তু কোনোভাবে ডাউন যাবে না। আচ্ছা, 15